নমস্কার। জন্ম সার্টিফিকেট সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদেরকে আজকে শেখাবো আপনারা আপনাদের যে বাচ্চাদের বা আপনাদের যে জন্ম সার্টিফিকেট পুরনো হাতে লেখা বার্থ সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটটা কি করে ডিজিটাল করবেন। সম্পূর্ণ কিন্তু এটা অফলাইন প্রসেস, অনলাইন প্রসেসে বলবো না আজকে আমি। আগের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা অফলাইন প্রসেসে সবচেয়ে বেস্ট হয়। অনলাইন প্রসেসেও করা যায় না এমনটা না, সেটা একটু ডিলে প্রসেস। তবে অফলাইনে যদি আপনারা অফিস ভিজিট করে সেটা করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে। আমি আজকে অফলাইন প্রসেসটা আপনাদেরকে দেখাবো বা সম্পূর্ণ বিস্তারিতভাবে বলবো। আমি একটা সার্টিফিকেট অলরেডি ডিজিটাল করে নিয়ে এসেছি, সেই ডিজিটাল সার্টিফিকেট কী করে করেছি তার সম্পূর্ণ বিস্তারিত বলবো এবং আপনাদেরকে লাস্টে দেখাবো আমি সেই সার্টিফিকেটটি ডাউনলোড কী করে করতে হয় এবং ডাউনলোড অপশনটা সম্পূর্ণ বিস্তারিত বলবো। তো চলুন সেই স্টেপ বাই স্টেপ কী আছে না আছে সম্পূর্ণ বিস্তারিত কী আছে দেখে নিচ্ছি। সর্বপ্রথমে চলে যাই যে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে এর জন্য, যে আপনি ডিজিটাল সার্টিফিকেটটি করবেন। আপনার হাতে লেখা সার্টিফিকেট আছে, আমি আপনাদেরকে নমুনাও দেখিয়ে দেবো যে কেমন সার্টিফিকেট হয় সেই নমুনাটা। তো কী কী লাগবে, পুরনো যে বার্থ সার্টিফিকেট আপনার আছে সেটা অরিজিনাল আপনার কাছ থেকে নিয়ে নেবে। সেটা আপনি পারলে একটা কালার জেরক্স করে নেবেন আপনার সেফটির জন্য, কারণ সেক্ষেত্রে কিন্তু 2-3 দিন বা 1 সপ্তাহ সময় নিতে পারে তারা। তো অবশ্যই একটা অরিজিনাল কালার জেরক্স কপি আপনারা করে নেবেন। তারপর কি লাগবে, আবেদনকারীর আধার কার্ডের প্রতিলিপি, অর্থাৎ যার নামে বার্থ সার্টিফিকেটটা আছে তার অবশ্যই একটা আধার কার্ডের জেরক্স। বাবা এবং মায়ের আধার কার্ডের প্রতিলিপি, অর্থাৎ বাবা মায়েরও কিন্তু আধার কার্ডের জেরক্স লাগবে। আর একটা হচ্ছে সক্রিয় মোবাইল নাম্বার। সক্রিয় এই জন্যই বললাম, মোবাইলে যদি রিচার্জ না থাকে অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পরে যখন ডাউনলোড লিঙ্কটা আপনার দেবে সেখানে কিন্তু রিচার্জ না থাকলে কিন্তু ডাউনলোড লিঙ্কটা আপনি পাবেন না। সেক্ষেত্রে অন্য একটা অপশন আছে যে আপনার সার্টিফিকেটটা ইস্যু হলো কি হলো না সেটাও খোঁজার রাস্তা আছে, আপনি সেই রাস্তায় কেন যাবেন, আপনার মোবাইল নাম্বার যদি সক্রিয় থাকে সেই নাম্বারটাই দেবেন। এবার আবেদন করার আগে আপনাকে কয়েকটা জিনিস ফলো করতে হবে, ভালো করে বুঝতে হবে যে আপনি আবেদনটি জমা করার আগে ভালো করে দেখুন যে আপনার সার্টিফিকেটে আবেদনকারীর নাম এবং বাবা মায়ের নাম অ্যাজ পার আধার আছে কিনা, আধার কার্ডের সঙ্গে মিল আছে কিনা সেটা আগে ভালো করে দেখুন। যদি মিল থাকে, অর্থাৎ আবেদনকারীর নাম এবং আবেদনকারীর আধার কার্ডে যে নামটা আছে সেটা ম্যাচ করে যাচ্ছে, এবার আবেদনকারীর বাবা মা মায়ের নাম ম্যাচ করে যাচ্ছে, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে আপনার কোনো রকম কোনো ঝামেলা থাকলো না। আপনি সার্টিফিকেট নিয়ে, অরিজিনাল সার্টিফিকেট নিয়ে এবং তাদের বাকি যেগুলো আধার কার্ডের জেরক্স, বাবা মায়ের আধার কার্ডের জেরক্স নিয়ে অফিস ভিজিট করুন, কোনো সমস্যা হবে না। এবার যদি ভুল থাকে তাহলে কি করবেন, ধরুন আপনার নিজের জন্ম সার্টিফিকেট ঠিক আছে অথচ আপনার আধার কার্ডে একটু ভুল আছে। এবার সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে, হয় আপনার আধার কার্ডটা ঠিক করুন, না হলে আপনার আধার কার্ডের জন্য আপনাকে ফার্স্ট ক্লাস কোর্ট ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে কিন্তু এফিডেভিট দিতে হবে। এবার যদি দেখছেন আপনি বাবা এবং মায়েরও সেটাও ভুল আছে, যদি বাবা অথবা মায়ের দুজনেরই থাকে তাহলে নোটারি করতে হবে, আর যদি একজনের ভুল থাকে তাহলে একজনের নোটারি করতে হবে, নোটারি পাবলিক যেটা বলে। যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে এটা। এবার পরবর্তী স্টেপ কি, ধরুন আপনার জন্ম সার্টিফিকেট ঠিক আছে তাহলে তো এটা হয়ে গেল। এবার জন্ম সার্টিফিকেটটাই ভুল আছে, আপনি কারেকশন করতে চাইছেন। আপনাদের প্রশ্ন থাকতেই পারে, আমার জন্ম সার্টিফিকেটের নাম ভুল আছে, অ্যাজ পার আধার করতে চাইছি, সেটা করতেই পারেন আপনারা। সেক্ষেত্রেও কিন্তু একই ডকুমেন্ট, আপনার নিজের জন্য অবশ্যই ফার্স্ট ক্লাস বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিট, আর বাবা এবং মায়ের জন্য যদি ভুল থাকে বা আপনি ঠিক করতে চান, কারেকশন করতে চান আপনার জন্ম সার্টিফিকেটই, তাহলে তার নোটারি পাবলিক। এই কটা ডকুমেন্ট আপনার কিন্তু আগে লাগবে সেই অফিসে ভিজিট করার আগে বলছি। কিন্তু এগুলো দিয়ে যদি আপনারা অনলাইনে করেন কি না, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, অনলাইনে ভেরিফিকেশন পার্টটা বেশি, আপনাকে আবার সেই অফিসে ভিজিট করতেই হবে। তার চেয়ে আমি বেটার মনে করি যে অফলাইনে যান। অফলাইনে কোথায় যাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো, আপনারা বুঝতে নাও পারেন যে আপনাদের জন্ম সার্টিফিকেটে কি আছে না, যে সম্পূর্ণ আপনাদেরকে আজকে বলবো। আমি এটা করে নিয়ে এসেছি বলেই আপনাদের সামনে আজকে ভিডিওটা করছি আমি। আর আমি যে কোনো ভিডিও করার আগে নিজে সেটা
ভালো করে দেখি, বুঝি এবং নিজে চেষ্টা করি একটা অ্যাপ্লাই করার। তারপরে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসি। এরপরে কি করবেন, কোথায় আবেদন করবেন, একদম ভাইটাল ব্যাপার, কোথায় আবেদন করবেন। অনেকের সার্টিফিকেট অঞ্চলে হয়েছে, ইস্যু হয়েছে, অনেকের সার্টিফিকেট মিউনিসিপ্যালিটিতে ইস্যু হয়েছে, অনেকের সার্টিফিকেট ব্লকে ইস্যু হয়েছে, অনেকের সার্টিফিকেট সাব রেজিস্ট্রার অফিসে ইস্যু হয়েছে। সেই তথ্যটা আপনি কী করে বুঝবেন যে কোথায় আপনার ইস্যু হয়েছে? এবং আপনারা সার্টিফিকেটে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন উপরে এবং নিচে দু জায়গাতে কিন্তু সিল থাকে, একটা গোল সিল, একটা নর্মাল সিল থাকে। সেই সিলগুলো ফলো করুন আপনারা, যে কোথায় সিলটা আছে এবং সিলটাতে কি নাম আছে, কোন অফিসের নাম আছে সেটা ফলো করুন। আমি আপনাদেরকে নমুনা দেখিয়ে দিচ্ছি একটা। আমি যে সার্টিফিকেটটা ডিজিটাল করেছি রিসেন্টলি, আমি আজকেই ডাউনলোড করেছি এটা সকালবেলায়, আমি দুদিন আগে আবেদন করে এসেছিলাম এই সার্টিফিকেটটা, এবং আজকে আমাকে কিন্তু SMS দিয়েছে এবং বা আমাকে ফোন করেও বলেছে, স্যার আপনি এটা ডাউনলোড করে নিন, আপনার হয়ে গেছে। আমি ডাউনলোড করে নিয়েছি, আমি আপনাদেরকে লাস্টে দেখাবো ডাউনলোড কী করে করতে হবে। এই সার্টিফিকেটে দেখুন উপরে গোল সিল আছে আর নিচে দেখুন একটা সিল আছে এবং সেখানে রেজিস্ট্রারের নাম দেওয়া আছে। আমি যেগুলো ব্লার করে দেওয়ার সেগুলো ব্লার করে দিয়েছি, কারণ বুঝতেই পাচ্ছেন যে ব্লার না করলে কমিউনিটি গাইডলাইনের একটা ব্যাপার আছে। আমি তথ্যগুলো আপনাদের সামনে আনবো না, আমি ব্লার করে দিয়েছি এই জন্যই। উপরে দেখুন গোল সিল আর নিচে হচ্ছে নর্মাল সিল। নর্মাল সিলের উপরে যিনি সাইন করেন, সাব রেজিস্ট্রার বা রেজিস্ট্রার বা যিনি বার্থ অথরিটি তিনি সাইন করেছেন, সেই সাইনটাও ব্লার করে দিয়েছি। আপনারা শুধু সিলটা ফলো করুন, অফিসটার নাম কি আছে সেইটুকু আপনাদের জানতে হবে। এবার আপনি যদি এই অফিস বাদ দিয়ে অন্য কোনো অফিসে যান তাহলে কিন্তু আপনার ফেরত আসতে হবে, কোনো কাজ হবে না আপনার। আপনার কাজ এই অফিসেই হবে, অন্য কোনো অফিসে গেলে কিন্তু হবে না। আমি এটা আরও জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন উপরেও গোল সিল এবং নিচে একটা সিল, এরকম সিল। এরকম সার্টিফিকেট আপনাদের বিভিন্ন কালারের হতে পারে, কালার ভিন্ন ভিন্ন হতে পারে, ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যারি করে। সাদাও হতে পারে, কারো কারো লাল হয়, মিউনিসিপ্যালিটি এরিয়া হলে বিশেষ করে লাল হয়, বা আপনার যারা অঞ্চলে জন্মগ্রহণ করেছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে গোলাপি ধরনের হয়, বা লালও হয়, সাদাও হয়। তো এরকম কালার ফ্যাক্টর করে, কালারটা অতটা ম্যান্ডেটরি নয়, আপনার সার্টিফিকেটের ডিটেলসটা ম্যান্ডেটরি। এবার এর মধ্যে একটা কথা বলি, সেকশন। এর আগে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে সেকশন ব্যাপারটা কি। দেখুন সেকশন হচ্ছে যারা নতুন জন্মগ্রহণ করছে তাদের ক্ষেত্রে সেকশনটা আলাদা হয়, 2003-এর সেকশন অ্যাপ্লিকেবল হয়। আর যারা 2003-এর আগে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু সেকশন আলাদা, 1900 খুব সম্ভব 58, এখানে যেটা দেওয়া আছে 2003-এর সেকশন দেওয়া আছে। উপরের দিকে দেখুন ফর্ম 5 যেটা দেওয়া আছে, ফর্ম 5-এর নিচের দিকেই এই জিনিসটা ভালো করে লেখা আছে, সেকশনটা উল্লেখ করা আছে। আপনারা এই সেকশন ফলো করবেন। যে অনেক ভিডিও আপনারা দেখছেন ডিলেড বার্থ সার্টিফিকেট করে নিচ্ছেন, আপনারা করতে পারবেন হ্যান ত্যান, বা অনেক ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা এই বয়সে এসে 100 বছর বয়সে বার্থ সার্টিফিকেট করা যায়। হ্যাঁ করা যায়, আমি এখনো বলছি, আমি সেই সম্বন্ধে ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই, কি করে করবেন। তবে যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ নয়, অর্থাৎ সেই কাজটা করতে গেলে আপনাকে অনেকটা হ্যাপা পোহাতে হবে। যাই হোক আমি সেই ওই দিকে যাচ্ছি না, আপনাদের সেকশন কথা উল্লেখ করতে বলেছিলেন তাই আমি সেকশন কথা উল্লেখ করছি। সেকশন কিন্তু ওল্ড এজের জন্য ওল্ড এজ সেকশন হয়, আর নিউ এজের জন্য নিউ এজ সেকশন হয়। এবার সেকশন সেন্ট্রালাইজ একটা সার্টিফিকেট হয়, একটা স্টেট ওয়াইজ সার্টিফিকেট হয়, সেক্ষেত্রে কিন্তু ভেরি করে, স্টেটের সেকশন আলাদা, সেন্ট্রালের সেকশনটা আলাদা। এবার আপনার ডিলের যে সার্টিফিকেটটা হয়েছে সেই সার্টিফিকেটে কোন সেকশন উল্লেখ আছে তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। এই জন্যই সেই কথাটা বলেছিলাম আপনাদেরকে, কেউ একজন কমেন্ট করেছিলেন আমাকে সেকশনটা কি, এই হচ্ছে সেকশন। যাই হোক এরপরের স্টেপে চলে যাই আমি। সার্টিফিকেটটা দেখে নিলেন আপনি, এবং আপনার এখান থেকে আপনি বুঝে গেলেন আপনার কোন অফিস বা অথরিটি আছে, আপনাকে কোন অফিসে যেতে হবে। এটা হচ্ছে একটা মিউনিসিপ্যালিটির অফিস, আমি যেটা সার্টিফিকেট দিয়েছিলাম মিউনিসিপ্যালিটির সার্টিফিকেট, আমি সেই মিউনিসিপ্যালিটি অফিসে গিয়েছিলাম, যা করেছি সেটা আপনাদেরকে তুলে ধরছি। এবার অফিস কনফার্ম হলে এরপর সেই অফিসে যে কোনো দিন ভিজিট করুন, ওয়ার্কিং ডেতে। কিন্তু ওয়ার্কিং ডে কিন্তু মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে শনিবার অফ থাকে, সোম থেকে শুক্র, আর বাকি অঞ্চলও বোধহয় শনিবার অফ থাকে।
সেখানে জন্ম সার্টিফিকেট সেকশন অফিসে যান, গিয়ে একটি সাদা কাগজে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, হাতে লিখতে হবে, টু দ্য যে অথরিটি থাকবে তাকে লিখতে হবে, সাব রেজিস্ট্রার বা রেজিস্ট্রার বা প্রধান বা মিউনিসিপ্যালিটি অফিসার বা সেকশন অফিসার, যাই হোক না কেন আপনার যেটা অফিস থাকবে সেই অনুসারে কিন্তু সেটা ডিপেন্ড করছে, এটা সবার ক্ষেত্রে এক নয়। সেখানে আপনার টু দ্য লিখতে হবে, আর আপনাকে বিষয়টা লিখতে হবে সার্টিফিকেট ডিজিটাল করব বা অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট ডিজিটাইজেশন, বার্থ সার্টিফিকেট ডিজিটাইজেশন, বাংলায়ও লিখতে পারেন আপনারা। মহাশয়, আমার নাম এই অমুক, আমার বাবার নাম অমুক, আমার একটি পুরনো বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট আছে, তার নাম্বার এই, আপনার অফিস থেকে এই সালে ইস্যু হয়েছে, আমি আমার সার্টিফিকেটে ডিজিটাল করতে চাইছি, তার জন্য খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে দেওয়া হোক, আমার সার্টিফিকেটটা খুব প্রয়োজন, এরকম একটা লিখে নিচে সাইন করবেন, মোবাইল নাম্বার দেবেন আর আপনার ঠিকানাটা রেখে দেবেন। আমি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ সেই ফর্মটা আমি জমা দিয়ে এসেছি, নিয়ে আসতে ভুলে গেছি, এটা হচ্ছে ব্যাপার। আমি ফর্মটা জমা দিয়ে এসেছি, কোনো ছবি তুলে নিই, নাহলে আপনাদেরকে দেখাতে পারতাম লাইভ প্রুফটা, সেই আবেদনটা যেটা জমা করেছি আমি ছবিও তুলে নিয়ে জমা দিয়ে দিয়েছি এরকমই। তো যাক, এরকম একটা আবেদন করবেন, করে সেই যে রেজিস্ট্রার বা যে অফিস ম্যান যে থাকবেন, অফিস স্টাফ যিনি থাকবেন তার সঙ্গে কথা বলবেন, স্যার কি করব। সেক্ষেত্রে তিনি আপনাকে গাইড করবেন, হ্যাঁ গাইড করছেন, এটা নয় যে গাইড করবেন না, গাইড করছেন, আপনাদেরকে সহযোগিতা করবেন, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সবাইকে কিন্তু গাইড করছেন, আমি আবার বলছি কাউকে ফেরাচ্ছেন না তারা, কারণ আপনারা বুঝতেই পারছেন, আমিও বুঝতে পারছি যে এখন কি পরিস্থিতি চলছে, সবাইকে হেল্প না করলে এটা নয়, সবাইকে হেল্প করবে। সেখানে যান, সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলুন, কথা বলে আবেদনটা জমা করুন, সঙ্গে যেটা দেবেন আপনার নিজের জন্ম সার্টিফিকেট অরিজিনাল জমা নিয়ে নেবে, আমি আগেই বললাম একটা কালার প্রিন্ট আউট করে নেবেন, আপনার নিজের আধার কার্ডের কপি জমা নেবে এবং আপনার বাবা মায়ের আধার কার্ডের কপি জমা নেবে, যদি সব কিছু ঠিক থাকে। আর যদি ঠিক না থাকে তাহলে তো বললামই কোন কাগজপত্র লাগবে, সেগুলো প্রোভাইড করবেন। আপনাকে 2 দিন পরে আবার যেতে বলবে, একটা রিসিপ্ট কপি আপনাকে দিতে পারে, যদি বলে যে 2 দিন পরে আসুন, অফিসে জমা নিতে আসুন, এই সার্টিফিকেটটা নিতে আসুন, তাহলে আপনাকে রিসিপ্ট কপি দেবে না, আপনাকে হাতে হাতে দিয়ে দেবে। এবার উনি যদি বলেন যে না আপনাকে 2 দিন পর আসতে হবে না, আমি রিসিপ্ট কপি দিয়ে দিচ্ছি, বাইরে থেকে ডাউনলোড করে নিতে পারবেন, হ্যাঁ দুটো অপশন অ্যাভেলেবেল আছে, আমি হাতেও পেয়েছি, আমি ডাউনলোডও করতে পেরেছি, আপনারা সেটা দুটো অপশন অ্যাভেলেবেল করতে পারবেন। আপনি যদি চান ওখানে গিয়ে অফিসে গিয়ে হাতে তুলে নিয়ে আসতে পারেন, আর আপনি যদি মনে করেন আপনার মোবাইলে এসএমএস নিয়ে এসএমএস এর ডাউনলোড লিঙ্ক থাকবে, সেটা আপনার ডাউনলোড লিঙ্ক থেকে আপনার জন্ম সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন, ডিজিটাল কপি একদম। এই জন্যই বলা হচ্ছে আপনার সক্রিয় মোবাইল নাম্বার অবশ্যই দেবেন, সক্রিয় মোবাইল নাম্বার না হলে মোবাইলে হয়তো এসএমএস ঢুকবে না, হয়তো আপনারা ভাববেন যে আমার কাজটি হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু কাজ করে এরা, মূলত আমার অফিসের কথা বলছি, আমি যে অফিসে গেছিলাম ওল্ড বান্দা মিউনিসিপ্যালিটি, খুব তাড়াতাড়ি কাজ করছে। যার যে অফিস পড়ছে সেই অফিস আপনারা ভিজিট করে দেখুন, যদি আপনার সমস্ত ডকুমেন্ট আপনি ঠিকঠাক নিয়ে যান, আপনাকে ফেরাবে না তারা। এবার চলে আসছি, আপনারা যে সার্টিফিকেটটি লিঙ্ক দেবে, আপনাদেরকে প্রোভাইড করবে, সেই সার্টিফিকেট লিঙ্ক পাওয়ার পরে কি করে ডাউনলোড করবেন, কি করে সার্চ করবেন আপনার সার্টিফিকেটটির নাম উঠলো কি না, কি করে বুঝবেন, চলুন সেই লিঙ্কে চলে যাওয়া যাক। এবার সেই লিঙ্কটা কি, জন্ম মৃত্যু পোর্টাল আপনারা সবাই জানেন, কি করে ডাউনলোড করবেন সেটা দেখাবো আপনাদেরকে। এবার সিটিজেন সার্ভিসে যেতে হবে, বার্থ সেকশনে ক্লিক করতে হবে। এবার আপনাদেরকে সেই লাইভ প্রুফটা দেখাই আমি কি করে ডাউনলোড করছি। এবার সেখান থেকে কিন্তু আপনার যে পুরনো বার্থ সার্টিফিকেট আছে, সেই পুরনো বার্থ সার্টিফিকেটের সহ আপনাকে নতুন সার্টিফিকেটের নাম্বার প্রোভাইড করা হবে এসএমএস এর মধ্যে, আপনি সেটা পেয়ে যাবেন। আর যদি রিসিপ্ট দিয়ে দেয় আপনাকে বাড়ির জন্য, সেখানে এসিকে দিয়ে একটা নাম্বার থাকবে, সেই এসিকে নাম্বার দিয়ে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। আমার ক্ষেত্রে যেটা ঘটেছে, আমার মোবাইলে এসএমএস এসেছে বার্থ সার্টিফিকেট নাম্বার সহ, সেই নাম্বার দিয়ে আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি জন্ম মৃত্যু সার্টিফিকেট পোর্টালে চলে এসেছি। এবার এখানে একটা জিনিস ফলো করুন, এই যে এখানে এই যে সিটিজেন সার্ভিস, এই সিটিজেন সার্ভিস আপনাকে যেতে হবে। এখানে গেলে পরে মাউসটা নিয়ে গেলে পরে দেখবেন, আমি এটা একটু জুম করে আপনাদেরকে দেখাই, ভালো করে বুঝতে পারবেন আপনারা। এই দেখুন সিটিজেন সার্ভিস, এই সিটিজেন সার্ভিস আপনাকে যেতে হবে। এখানে যদি একটু জুম করি আমি,
এখানে ক্লিক করে দেখুন বাত অটোমেটিক চলে আসছে। মোবাইলে হয়তো অন্যরকম হতে পারে, যে বাত চলে আসবে, বাতের এখানে মাউসটা নিয়ে আসলে পরে অটোমেটিক কিন্তু আপনার এই অপশনগুলো এনেবল হয়ে যাবে। এই যে ডাউনলোড সার্টিফিকেট, এখানে আপনাকে যেতে হবে। ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করলে দেখুন এখানে সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাকনলেজমেন্ট নাম্বার চাইছে। এই অ্যাকনলেজমেন্ট নাম্বার যদি আপনাকে প্রোভাইড করে, অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনি দেবেন, অথবা বার্থ সার্টিফিকেট নাম্বার যদি আপনার মোবাইলে এসএমএস চলে আসে, তো সার্টিফিকেট নাম্বারটা আপনি প্রোভাইড করবেন। আমি বার্থ সার্টিফিকেট নাম্বারে যদি এসএমএসে পেয়েছি, আমি বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্চ করছি। দেখুন আমি বার্থ সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দিয়েছি। এবার সার্চ অপশনে ক্লিক করছি। মোবাইলে ওটিপি যাবে, ওটিপিটা চলে আসলে পরে ওটিপিটা সাবমিট করছি। আমি ওটিপিটা সাবমিট করে দিচ্ছি। এই যে সাবমিট অপশন, দেখুন ডাউনলোড অপশন দিয়ে দিয়েছে। ডাউনলোড করলেই ডাউনলোড কিন্তু হয়ে যাবে। আমি ডাউনলোড করে নিচ্ছি। এই দেখুন ডাউনলোড হয়ে গেছে। এবার এটা আপনি যে কোনো টাইম প্রিন্ট করে নিতে পারেন, কোনো হ্যাসেল ছাড়া। তবে খেয়াল করবেন এটা কিন্তু প্রিন্ট অবশ্যই আপনার অ্যাডোব রিডারের মধ্যে দিয়ে করবেন, মোবাইলে চেষ্টা করবেন না, মোবাইলে জিজ্ঞাসা চিহ্ন চলে আসবে। কম্পিউটারে প্রিন্ট করবেন, কারণ কম্পিউটারে প্রিন্ট করলে সেটা অ্যাডোব রিডার দিয়ে যদি প্রিন্ট করা যায় সেক্ষেত্রে আপনার জিজ্ঞাসা চিহ্নটা থাকবে না, আর ভেরিফাইটা হয়ে যাবে। ভেরিফাইটা হওয়াটা খুব জরুরি, নাহলে ভেরিফাই যদি না করেন তাহলে অনেক জায়গায় কিন্তু আটকে যাবেন। তো এই হচ্ছে প্রসিডিওর। আপনার পুরনো হাতে লেখা বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট যদি থাকে, সেক্ষেত্রে এই পদ্ধতিতে আপনারা আপনার পুরনো বার্থ সার্টিফিকেটটি খুব সহজেই আপনারা কিন্তু অনলাইন করে নিতে পারবেন বা ডিজিটাল করে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের কাছে বরাবরের মতো অনুরোধ। আর যদি শেয়ার করার বা কমেন্ট করার কিছু প্রয়োজন হয় কমেন্ট করুন, অন্যের জন্য অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।